আমরা শুধু ইমানটাকে কি মুখে মানে আল্লাহর উপর বিশ্বাস সেটাকে আমি মুখে জাস্ট বললে হবে, মানে সেটা বললে কি আমার মধ্যে ইমান জিনিসটা চলে আসবে? ইটস অ্যাবসলিউটলি নট। ও ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আলবি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আসলে একটা প্রশ্ন ছিল যে আমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একজন উম্মত হব, একটু ব্যক্ত করলে ভালো হয়। অনেক সুন্দর একটা প্রশ্ন আলবি। তোমার প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হব এবং আদর্শকে ধারণ করব, তাই না? দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার জন্য প্রথমে তোমার সিরাহ, কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে বাংলা অর্থসহ নিজের মধ্যে ধারণ করতে হবে। কিভাবে? তুমি যখন কোরআনের আয়াতগুলো বাংলা অর্থসহ পড়বে, দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট আল্লাহ তোমাকে কি কি বলতেছে, কি কি তোমাকে আদেশ করতেছে, তুমি সেটা রিয়েলাইজ করতে পারো। এবং পাশাপাশি যখন তুমি বিভিন্ন হাদিস পড়বা, বিভিন্ন হাদিসের বাংলা অর্থ সব বুঝবা, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কী সব আদেশ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তুমি যখন এগুলো সব মেনে চলবা, তখনই তুমি একজন রাসূল সাল্লামের আদর্শবান উম্মত এবং আদর্শ মেনে চলতে পারবা। এবং রসুলের সকল সুন্নাহকে যখন তুমি নিজের মধ্যে ধারণ করবা, রসুলকে যখন তুমি অনুকরণ করবা, তখন ইনশাল্লাহ মানুষ মহা শ্রেষ্ঠবান নবী এবং রাসূল। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, তিনি ছিলেন আমাদের বন্ধু, আমাদের উম্মতের সকলের বন্ধু। তুমি রসুলের আদর্শ একজন উম্মত এবং আদর্শকে ধারণ করতে পারবা। তো আরও অনেক জিনিস আছে, যেসব ম্যান্ডেটরি, যেসব জিনিস 5 ওয়াক্ত নামাজ, আরও অন্যান্য যে জিনিস, সব কিছু করলে তুমি ইনশাআল্লাহ রাসূল সাল্লামের আদর্শ উম্মত এবং আদর্শবান ব্যক্তি হতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই আল্লাহর কাছে দোয়া করি। তোমার কোশ্চেনটা হচ্ছে আমরা শুধু ইমানটাকে কি মুখে মানে আল্লাহর উপর বিশ্বাস সেটাকে আমি মুখে জাস্ট বললে হবে, মানে সেটা বললে কি আমার মধ্যে ইমান জিনিসটা চলে আসবে? ইটস অ্যাবসলিউটলি নট। ইমান জিনিসটা কি? ইমান জিনিসটা হলো বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই যখন তুমি একত্ববাদ এবং বিশ্বাসটা রাখতে পারবে, তখনই তুমি প্রকৃত মুসলিম এবং প্রকৃত ইমানদার হিসেবে গণ্য হবে। আল্লাহর প্রতি তোমার সেই বিশ্বাসটা থাকলেই চলবে না, তোমার থেকে সেটা কাজেও তুমি যেটা বলছো সেটা দেখাতে হবে। যেমন আল্লাহ যেসব আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ম্যান্ডেটরি যে জিনিস, ফরজ কাজগুলো, সেগুলো তোমাকে পড়তে হবে। যেমন 5 ওয়াক্ত সালাত, যেটা একদম মিস দেওয়া যাবেই না। আবার কেউ কেউ আছে যে তোমার ইমান, সামনে ইমান দেখে পিছনে হচ্ছে খারাপ কাজ করে বা দুর্নীতি করে, সেসব মানুষের জন্য আমি বলি সেসব মানুষের জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছিলাম অনেক আগে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে সে ব্যক্তি যেন শিরক করলো। আমরা তো জানি শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতেছে অন্য একটা ব্যক্তিকে দেখানোর জন্য বা উক্ত কোনো ব্যক্তিবর্গের জন্য দেখানোর জন্য, তখন সেটা কখনোই কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আল্লাহু আ'লাম। এবং সেটা সে ব্যক্তি শিরক করছে, সেরকম একটা আমি হাদিস শুনছি। আমি এখনও জানি না সেটা কি আপনার সহিহ হাদিস, বা কিন্তু আমি যেটা পড়েছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং যেটা বলতেছিলাম, যেসব ম্যান্ডেটরি জিনিস আপনার করতে হবে, ম্যান্ডেটরি কাজগুলো আছে, 5 ওয়াক্ত সালাত, হজ, মানে অর্থ সম্পদ থাকলে হজ করবেন, জাকাত দিবেন, এবং রামাদানে 30টা রোজা যেটা ফরজ সেটা করতে হবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের ইসলামের যে ইলম, ইসলামের যে জ্ঞান অর্জন, সেটা একটা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। সে কাজগুলো আমাদের করতে হবে, তখনই আমরা কি আল্লাহর প্রতি একত্ববাদ এবং বিশ্বাসটাকে কাজের রূপ দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। জাযাকুমুল খাইর, বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।